আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়। তো এখন আমি এক রেসিপিটা নিয়ে আসলাম, গুঁড়া মাছের রেসিপি। এটা কাসকি মাছ বলে। কাসকি মাছ সবাই খাইতে পারে, ছোট বড় সবাই। এর মধ্যে কাটা গলায় বেঁধে না, আর মজাও অনেক, যে কেউ খাইতে পারে, ছোট বড় বুড়া গুড়া সবাই আমার খেতে পারে। তো আমি এই মাছটা এইভাবে না হলে 20-30টা মতন ধোয়া দিয়ে নিয়েছি। অনেক ধুতে হয় এই মাছগুলা, অনেক ধুতে হয়। ধুতে ধুতে যেমন সাদা পানি যখন বের হবে তখন আমার ধোয়া শেষ হবে। তো আমি এই মাছগুলো ধুয়ে এইভাবে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা। একটা উপকরণ দিয়ে আমি আজকে এই মাছ রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। কাঁচামরিচ পেঁয়াজটা একটু বেশি লাগে ইয়াতে, গুঁড়া মাছে। পেঁয়াজটা হালকাভাবে ভেজে আমি আদা রসুন বাটা, জিরে বাটা, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দেব। তো এখানে আমি একটা উপকরণ দিয়ে এভাবে যেমন কষিয়ে নেব ভালো করে, পেঁয়াজের সাথে মিক্সার করে নেব। মিক্সার করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব একটু পানি। ভালোভাবে না কষাইলে আদা রসুনের গন্ধটা আসতে পারে, এই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিই। এই যে পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে একটু আবারও ভালোভাবে কষিয়ে নেব। কারণ এই মাছ রান্না করার সময় ভালোভাবে এগুলো উপকরণ দিয়ে ভালোভাবে যে টমেটো দিয়ে আমি মিশিয়ে নেব। আর তো লাড়া দেওয়া যায় না, লাড়া দিলে তো মাছ হালুয়া হয়ে যাবে। এই জন্য আমি সবগুলো ভালোভাবে মিক্সার করে নিতেছি। এই লাড়া দেওয়ার মাধ্যমে হালকা পানি দিয়ে দেবো। টমেটোতে পানি উঠবে, ওই পানিতেই হয়ে যাবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন দিয়ে দেবো সমান করে, এখন সমান করে মাছগুলো দিয়ে দেবো বিছিয়ে। এই যে অল্প করে মাছ জায়গায় জায়গায় দিয়ে বিছিয়ে নেবো। এইভাবে সমান করে দিয়ে দেবো, সব জায়গায় যেন সমান করে থাকে। কারণ এই মাছটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব না। সবখানে সমানভাবে দিয়ে দেবো, কারণ মাছটা বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পানি বেশি দেওয়া যাবে না, সমান সমান করে পানি দেবেন। আর দিয়ে দেবো আমি একসাথে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একদম সাথে। আর এই গুঁড়া মাছ রান্না করলে তো ধনিয়া পাতা টমেটো লাগবেই, এগুলো না দিলে এই মাছটা মজা লাগে না। একটু জালটাও বেশি লাগে, যেমন গুঁড়া মরিচও হালকা বেশি লাগে, কাঁচামরিচটাও লাগে। তাই আমি এইভাবে ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম পিছিয়ে, দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে এখন একটু দেব ঢেকে দেব, যাতে টমেটোটা নরম হয়ে আসে, মাছটাও না ভাঙে। 2 মিনিট পরে ফিরে আসলাম, হয়ে গেছে আমার দেখা। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। এখন আমি এইভাবে দেখলাম কেন, যাতে নিচ দিয়ে লাগছে কিনা আমি ওইভাবে দেখে নিলাম। নিচ দিয়ে লাগলে তো ভালো লাগবে না একটু। আর বেশি শুকাইবেন না, হালকা একটু জল জল রাখবেন। যখন দেখুন চতুর্পাশে তেল ভাব হয়ে গেছে ওঠা, তখন নামিয়ে নেবেন এই তরকারিটা। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন আমি এইভাবে রান্না করি গুঁড়া মাছের দোপাজি। দেখুন হয়ে গেছে আমার তরকারি, এখন বেড়ে নেব আমি। আর এখানে চুলাটা গরম দেখে একটা ডোমা দিয়ে আমি প্লেটটা বসিয়ে নিলাম। আর আমি এইভাবে ঢেলে নিলাম একটা প্লেটে। গুঁড়া মাছের তরকারি তো নাড়াচাড়া দেওয়া যায় না, না এলে সবটার সাথে মিশে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে, আমি এখন পরিবেশন করে নিলাম। আর আমার এই গুঁড়া মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব।